রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সুস্থ সহি সালামতে রেখে পবিত্র রমজান মাসে তালিম তরবিয়াতে প্রায় 2 বছর পর্যন্ত তালিম তরবিয়াত হয় নাই। তামাম দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে গজব। 2 বছর পরে আবার এই তালিম তরবিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এর শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে। শুকরিয়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ। তালিম তরবিয়াত প্রতিষ্ঠা করে গেছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। তিনি এখন আমাদের মাঝে আর নাই, আমাদের সামনে ঘুমায় আছে। কেন তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি পরিষ্কারভাবে বলতেন, শিক্ষার সঙ্গে দীক্ষা, একটা হলো প্র্যাকটিক্যাল আর একটা হলো থিওরিক্যাল। থিওরিক্যাল বলা হয় পুঁথিগত বিদ্যা। দেখবেন যে কোনো ডাক্তার বা যে কোনো ইঞ্জিনিয়ার সে পুঁথিগত বিদ্যা শেখার পরে বাস্তবে সেটা ট্রেনিং না দেওয়া পর্যন্ত ওই শিক্ষার মাধ্যমে তেমন একটা উপকার বা তেমন একটা লাভ হয় না। এই জন্য দেখবেন সমস্ত MBBS ডাক্তার সহ থিওরিক্যাল পড়ার পরে তারা ইন্টার্নি করে। ইন্টার্নি কথা ঠিক না? ইঞ্জিনিয়াররা থিওরিক্যাল পড়ার পরে প্র্যাকটিক্যাল তাদের ট্রেনিং দেওয়া হয়। তাই শিক্ষার সঙ্গে দীক্ষা অর্থাৎ শিক্ষার সঙ্গে বাস্তবে ওইটা আমলে ট্রেনিং দেওয়া। যেমন এখানে যারা আসছেন, আপনারা শিক্ষা গ্রহণ করছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কথা ঠিক না? কিভাবে নামাজ পড়বেন এখানে দেখবেন বাস্তবে আপনাদেরকে ট্রেনিং দেবে যে এইভাবে নামাজ পড়তে হয়। রোজা রাখা ফরজ, কিভাবে রোজা রাখলে সে ফরজ আদায় হবে এবং কোন রোজার মাধ্যমে মানুষ গুনার থেকে বাঁচবে সেটা বাস্তবে এখানে ট্রেনিং দেওয়া হয়। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে সঙ্গী হও, সংস্পর্শে যাও, একত্রিত হও, সম্পর্ক রাখো। এখানে আল্লাহর ফজলও করবে, সাদিকিন বান্দারাই এখানে আল্লাহর ফজলে একত্রিত হয়। তা আমাদের একটা জীবনের সময় এই সাদিকিন বান্দাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার তৌফিক দান করছে। এরপরে রমজান একটা মাসের নাম, 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত। রমজানটা রমাজা থেকে উৎপত্তি। রমাজা বলা হয় উত্তপ্ত পাথর। রমজানকে রমজান এর জন্য বলা হয়, রমজান মাসের মাধ্যমে এই আগুনের মাধ্যমে বন্দাবান্দির পাপকে পুইরা ছাই করে দেয়। এই জন্য রমজানকে রমজান বলা হয়। রমজান মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের গুরুত্ব, রজব শাবানের গুরুত্ব বোঝাবার জন্যে রমজান মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। হে আল্লাহ,
আপনার রজব শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন, আর আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, তোমরা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও, আর জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো আটকাইয়া দাও। এইটা একেবারে পুরা রমজান পর্যন্ত সমস্ত বেহেশতের দরজাগুলো খোলা। এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দি রোজা রাখবে, এই ইফতারি নিয়ে ইফতারি সামনে নিয়ে বসে থাকবে, রমজান একটা রোজা শেষ করবে, প্রতিদিন কমপক্ষে 10 লক্ষর মতো মানুষ আল্লাহর বন্দাবান্দি ইমানদারদেরকে আল্লাহ তার গুনাহ থেকে মাফ কইরা বেহেশত তার জন্য হুকুম দিয়ে দেয়। রমজান মাস আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই রমজান মাসের গুরুত্ব বোঝাবার জন্যে এত কঠিনভাবে আলোচনা করতেন। তিনি বলতেন, কোনো তুলনা তো খাটবে না, তবে রমজান মাসের সঙ্গে একটা কথা বলতেন যে জুবলির মাসের মতো। বলে জুবলি কি? দুনিয়ার এসে বড় একটা পুরস্কার তেমন একটা পাওয়া যায় না। বড় একটা কোনো খুশির পর্বে জেলখানার দরওয়াজা 2-1 মিনিটের জন্য খুইলে রাখা হতো। গতকালকের এক আসামি, তার যাবজ্জীবন জেল হয়েছে, সে হঠাৎ দেখলো বেহেশতের দরওয়াজা খোলা। সে আইনও জানে যে এখন যদি আমি বের হইতে পারি, আমি আটকাই রাখার কোনো আইন নাই। সে চিন্তা করলো, যেহেতু সুযোগ পাইয়েই বসছি, তাহলে আমার জেলের ভিতরে কিছু মাল আসবাব আছে, জেলের ভিতরে মানুষের কী বা উন্নত মানের কোনো মাল তো থাকে না, এই মালগুলো আমি রাইখে যাই, লাভ কি, ওগুলো নিয়েই বের হই। জেলখানার দরওয়াজা তো আর এই দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা খোলা থাকে না, অল্প কয়েক মিনিটের জন্যে। আল্লাহর বান্দা যখন নাকি মাল আসবাব নিয়ে আসছে, আইসা দেখে জেলখানার দরওয়াজা বন্ধ। ওই ব্যক্তি যত কপাল পোড়া, যাবজ্জীবন জেল হয়েছে, যতদিন বাইসে থাকবে ততদিন তার জেলে কাটাইতে হবে। সে ওই মুহূর্তে বের হইলে তাকে আটকাই রাখার কোনো আইন নেই। কিন্তু কপাল পোড়া কিছু পার্থিব এবং কিছু দুনিয়ার হালকা কিছু মাল আসবাবের জন্য ও সেই মালের মায়ে দৌড়ে মাল নিয়ে আসার জন্য গেছে, আইসে দেখে জেলের দরজা বন্ধ। ও যত বড় কপাল পোড়া, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের গুরুত্ব বোঝাবার জন্যে তিনি বারবার ধমক দিয়া কঠিনভাবে এইভাবে উল্লেখ করে বলতেন যে যার উপর থেকে রমজান মাস পাইয়াও রোজা চলে যাওয়ার পরেও সে যদি তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার চেয়ে লক্ষ হাজার কোটি গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি যে রমজান মাস এই সুযোগ পাইয়া তার কি মাফ করাইতে পারে নাই, গুনাহ তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া। আল্লাহ, রমজান মাস আবার সামনে আসবে, আমরা রমজান মাস পাব, বহু দূরের কথা। গত বছর রমজানে যারা ছিল আজকে তালাশ করলে তো অনেকেই আমাদের মাঝে এখনো মনে পড়ে। আমাদের মুজাহিদ কমিটির শাহজাহান ফকির সাহেব, আমি সফরে ঢাকা অফিসে থাইকিয়া রওনা করে আসতেছি, তখন আমাদের সাথে লোকজন তাকে জিজ্ঞেস করে যে আপনারা কি আবার অফিসে ঢাকা হয়ে যাবে? তখন আমাদের সাথে লোকজন বলতেছে মনে হয়
ঢাকা অফিস হয়ে আসা হবে না। মানে দেখতাম রাত্রে 1টা 2টে যখন অফিসে ঢুকতাম, হাঁটতে কষ্ট হইতো, পাও ভাস করতে পারতো না, ওই দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকতো। কখন আমরা ঢুকবো আর আমাদেরকে সালাম দেবে। একদিন 2 দিন না যাইতে হঠাৎ সংবাদ আসছে আল্লাহর বান্দা নাই। এইভাবে সবারই তো একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে। তা আগামী রমজান আমরা পাবো, আর এই বরকত, এই সুযোগ জীবনে আসবে বহু দূরের কথা। এর জন্যে হাদিসের ভিতরে আসছে কোনো মোমেন কোনোদিন বোকা হতে পারবে না। মোমেন চালাক চতুর হতে হবে। এর অর্থ কি? দুনিয়ার ব্যাপারে চালাক চতুর না, ন্যাক করার ব্যাপারে, গুনাহ ছাড়ার ব্যাপারে চালাক চতুর। অর্থাৎ মোমেন বান্দা বান্দিরা এই সুযোগে কখনোই তারা হেলা করবে না, অবহেলা করবে না, গুরুত্ব কমাবে না। গুরুত্ব দিয়েই রমজান মাসের প্রতিটা মুহূর্ত তারা তাদের ন্যাক কামাই করার জন্য, পুঁজি সংগ্রহের জন্যে যারা জ্ঞানী মোমেন হবে তারা এই বিষয়টা সেইভাবে গুরুত্ব দিয়েই রমজান মাসের গুরুত্ব তারা দিতে থাকবে। কথা ঠিক না? আর যারা নাকি বোকা, এরা কিন্তু হেলায় হেলায় রমজান মাসের মুহূর্তগুলো, দিনগুলো, রাত্রিগুলো ওইভাবে শেষ করে ফেলবে। এর জন্য বিশেষ করে তালিম তরবিয়াতে যারা আসছেন এবং পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বিশেষ করে আজকে রমজান প্রথম দিন, আমি আমাকে সহ আমাদের সকলকে আমরা এই কথা আমরা বলি, আমাদের নিজের নফসকে বুঝাই এবং নিজে আমরা তালিম দেই, নিজেকে নিজে বুঝাবার চেষ্টা করি যে হে মন, আবার সামনের আগামী বছর রমজান পাবো, আর এই সুযোগ নিতে পারবো, আর এই সুযোগে গুনাহ মাফ করাতে পারবো, ন্যাক কামাই করতে পারবো। বহুদূরের কথা। মন যত কিছু বলো না বলো, রমজানের একটা মুহূর্তও যেন আমার গুনার ভিতরে না কাটে, ন্যাকের থেকে যেন খালি না থাকে, এবং প্রতিটা মুহূর্তেই যেন আমার আমল নামার মধ্যে আমি ন্যাক কামাই করতে পারি। এইভাবে আল্লাহর ফজল করমে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমরা এইভাবে আল্লাহর ফজল করমে নিয়াত করতে রাজি আছি না? আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর বিশেষ করে রমজান মাসের বরকত সম্পর্কে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বুঝাতে যাইয়া বলতেন যে জুবলির মাস, কেমন জুবলির মাস? জেলখানার উদাহরণ আপনারা শুনছেন। এরপরে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন যে কোনো কাজের একটা উপযুক্ত সময় আছে। যেমন আপনি ধান লাগাবেন, কৃষক তার ধান লাগাবার একটা উপযুক্ত কি আছে, সময় আছে। জেলেরা নদীতে মাছ ধরবে, মাছ ধরারও কিন্তু একটা উপযুক্ত সময় আছে। যে কোনো সময় নদীতে পানিতে খেয়াও দিলে মাছ পাওয়া যায় না। যে কোনো সময় জমিনে ফসল লাগাইলে ফসল ভালো হয় না। তাই যারা ন্যাক কামাই করতে চান, ন্যাক কামাই করার সবচেয়ে বড় উপযুক্ত একটা সময় হলো রমজান মাস। বলে তা কেমন? রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাক কীভাবে বাড়ায়? আমরা একটু আগে জোহরের ফরজ নামাজ পড়ছি না? পড়ছি? এই রমজান ছাড়া অন্য সময় জোহরের নামাজ ফরজ, আল্লাহর হুকুম। আমরা আদায় করলে সবচেয়ে সওয়াবের ভিতরে বড় সওয়াব হইল ফরজ আদায় করা। ওই রমজান মাসের ভিতরে একবার যদি আপনি ফরজ আদায় করেন, অন্যান্য সময় আপনি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে এক ফরজে 70 ফরজের সমান সওয়াব আল্লাহ দেন। এক ফরজে 70 ফরজের সমান। কি বোঝে? সেই মনে করছেন নাকি? এক ফরজে কত ফরজের সমান সওয়াব?
70 ফরজের সমান। অন্যান্য সময় 70 বার আপনি জোহরের ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের মধ্যে একবার যদি আপনি জোহরের ফরজ আদায় করেন সেই পরিমাণ সওয়াব পাবেন। রমজান মাসের মধ্যে অন্য অন্য সময় ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসের ভিতরে যে কোনো একটা নফল ইবাদত করবেন, অন্য অন্য সময় ফরজের সমান সওয়াব আল্লাহ দান করেন। এর জন্য রমজান মাসের মধ্যে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত, বেশি বেশি মাওলার জিকির, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি করা। এরপরে নফল নামাজ, নফল তো না আপনাদের রহমান, নফল মানে তো অতিরিক্ত, নফল শব্দ অর্থ কি? অতিরিক্ত। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ বলতেন অতিরিক্ত বলতে তো জিনিসটা সুন্দর হয় না, বলে এটাকে আমরা কী বলতে হবে? একটা হলো ফরজ, আর একটা হলো ওয়াজিব, আর একটা হইল সুন্নাতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নাতে মুস্তাহাব্বা। এটাকে আমরা নওয়াফেল মানে অতিরিক্ত না বললে এটা বলতে হবে সুন্নাতে মুস্তাহাব্বা। কথা ঠিক না? আপনি যদি সুন্নাতে মুস্তাহাব্বা আদায় করেন রমজানের মধ্যে, অন্যান্য সময় ফরজের যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজানের ভিতরে এই নফলের ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। এই আল্লাহর বান্দারা এই নেক কামাই করার উপযুক্ত সময় না? হ্যাঁ, কি নেক কামাই করার উপযুক্ত সময় না? তাহলে আমাকে গুরুত্ব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। আলহামদুলিল্লাহ, রমজান মাসের ভিতরে এই জন্য দেখবেন আপনি মসজিদে আসছেন, মসজিদে নামাজ পড়তে আসবেন তো, মসজিদে জামাতে নামাজ পড়তে আসবেন না? একটু আগে আসেন। যদি ঘরে বইয়ে বাড়িতে বইয়া আলিশে বেরি হয়, আইসে কমপক্ষে আগে অভ্যাস ছিল না, আপনি 6 রাকাত নফল নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, কি সুন্নতে মুস্তাহাবা পড়তে থাকে। তারপর মসজিদে এক কোণায় বসে এখানে কোরআনুল কারীম সব জায়গায় আল্লাহর মতো রাখা আছে, বসে বসে একটু তেলাওয়াত করেন। তাহলে অন্যান্য সময় আপনার যে ফরজের সমান সওয়াব, রমজান মাসে নফলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। তাহলে চেষ্টা থাকা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার আগে বলতেন, এ আমার সাহাবায়ে কেরাম, রমজান মাস এর ভিতরে এমন একটা রাত্রি আমাদের সামনে এই ঝুলন্ত অবস্থায় আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা লাগে না মুখ দিয়ে? এক কথায় আল্লাহর বান্দা বান্দির আছে মুখ বন্ধ করে বসে থাকে তো থাকে, মানে সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, তা সব হইবে কীভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব একটা তাসবিহ আদায় করা লাগে না? এগুলো বলেন না কেন? তাহলে রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাত্রিটা আছে রমজান মাসের মধ্যেই। ইমানের ৭৭টা শাখা, কয়টা শাখা? এই ৭৭টা শাখার মধ্যে একটা শাখা হলো সবে কদর তালাশ করা। কি তালাশ করা? এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, তারা রমজান মাসের রাত্রির ভিতরে বেশি জাগরণ করত, বেশি ইবাদতের ভিতরে লিপ্ত থাকত। কারণ ওই যে সবে কদর তালাশ করা কি ইমানের একটা শাখা না? কথা বলেন না কেন? ইমানের একটা শাখা। তাহলে আপনি সবে কদর যেমন গত সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে, রমজান মাসের বরকত গত কালকে সূর্য ডোবার পর থেকে কী হয়েছে? শুরু হয়েছে। তা রমজান মাসের ভিতরেই এই রাত্রিটা আছে, কিন্তু দিনটার ঠিক করা হয় না কেন? এইটার গুরুত্ব বোঝাবার জন্যে বন্দাবান্দি আমার উম্মতেরা এইটা যেন গুরুত্ব দিয়ে তালাশ করে। কারণ
সবে কদর যদি জানাই দেওয়া হইতো সবে কদর থাকতো না, কথা ঠিক না? এই জন্যে মানে ওইভাবে আমাদের একটা আগ্রহ, আল্লাহ সবে কদর পাইকা কোন রাত্রিতে হয়, এরকম একটা ব্যবসা আছে না? এর জন্যে আল্লাহর ওলিরা বিশেষ করে সবে কদর তালাশ করার জন্যে রমজান মাসে প্রতি রাত্রিতে তারা কিন্তু তালাশের জন্য এবাদত বন্দিকে বাড়াই দিত। অনেক আল্লাহ নদীর ইতিহাস দেখা যায় রমজান মাসে এক রাত্রেও ঘুমাইতেন না, সারা রাত্র এবাদতের বিচারে লিপ্ত থাকত। আল্লাহ যাদের শারীরিক তৌফিক দান করছে তারা চেষ্টা করবে। আবার ঘুমাইলেই মনে করিলেন না যে এক শ্রেণীর মানুষ খালি ঘুমায়, ঘুমও কিন্তু এবাদত। কারণ শরীর সুস্থ না থাকলে আপনি এবাদত করবেন কেমনে, ফরজ হুকুম আল্লাহর রোজা কেমনে পালন করবেন, এটাও তো লক্ষ্য রাখতে হবে। এর বলে জাসাদাইকে আলাইকে হক্কু, শরীরে একটা হক আছে, কিন্তু আলিশামি করা যাইবে না। কি করা যাইবে না? আলিশামি করা যাবে না। ঘুমও কিন্তু এবাদত। ঘুমও কি? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইয়ে দেখে মসজিদের দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইবলিস এখানে কি করতেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে ঢুকবো। তা মসজিদের ভিতরে ঢুকবা, ঢুকো না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না ঢুকবি কেন? বলে, হে আল্লাহর নবী, ওই যে একটা লোক মসজিদে নামাজ পড়তেছে, ওর নামাজকে নষ্ট করার জন্য ঢুকবো। ঢুকো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পাশে একটা লোক ঘুমাই গেছে, ওই লোকটার ভয় আমি মসজিদে ঢুকতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো, যে নামাজ পড়ে তাকে তুই ভয় করো না, কিন্তু এক ব্যক্তি ঘুমাইয়ে রয়েছে তাকে তুই ভয় করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই ব্যক্তি নামাজ পড়তেছে ওই লোকটা আলেম না। ওই লোকটা কি না? আলেম না। আর তাকে আমাকে ধোঁকা দিয়া আমার নামাজ নষ্ট করা সহজ, কিন্তু যখন আমি ওকে ধোঁকা দিয়ে নামাজ নষ্ট করব তখন ওর ভিতরে সন্দেহ হইতে পারে যে আমার নামাজটা হইল কি হইল না। একটু মনে খুটখুটি বাজলেই পাশের লোকটা যে ঘুমায় সেই লোকটা আলেম। সেই লোকটা কি? তার কাছে যে জিজ্ঞাসা করবে, ভাই আমি তো এইভাবে নামাজ পড়ছি, আমার নামাজ কি হয়েছে? তখন সে আলেম তো বলে, ভাই তোমার নামাজটা হয় না, তুমি এইভাবে পড়ো। এত কষ্ট করিয়া ওর নামাজ নষ্ট করব, আবার তার কাছে জিজ্ঞাসা করলে সে আবার ঠিক করিয়ে দেবে, তা আমার কষ্টটা এই বৃথা। এর জন্য আমি ভয়তে ঢুকতেছি না যে আমি কষ্ট করি ওর নামাজ নষ্ট করবো, কিন্তু আবার তার কাছে জিজ্ঞেস করে ঠিক করবে, এই কষ্টটা কেমনে আমি করবো, এই ভয়তে আমি ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাউমুল আলেম খায়রুম মিন ইবাদাতিজ জাহির। এই আলেমের ঘুম মূর্খের ইবাদতের চেয়েও উত্তম। আলেমের ঘুম, কথা বলে না, মূর্খের ইবাদতের চেয়েও কি? এখন বলতে পারেন, হুজুর তাইলে তো সর্বনাশ করছি, আমাকে বুড়ো বয়সে আমরা আলেম হবো কীভাবে? দাওরা হাদিস কামেল পাস, এর নামে কিন্তু আলেম না। আল্লাহর রহমতে এই যেমন ফরজ বলছি, ওয়াজিব বলছি, এই সুন্নাতে মুআক্কাদা বলছি, সুন্নাতে মুস্তাহাব্বা বলছি, হারাম, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজি, এইটা কোনটা কিভাবে, এইটা জানার নামই হইল আলেম। ফরজের আমলের জন্য এলেম শিক্ষা করা ফরজ, ওয়াজিবের আমলের জন্য ওয়াজিব এলেম শিক্ষা করা ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আমলের জন্য এলেম শিক্ষা করা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুস্তাহাব্বা আমল করার জন্যে এলেম শিক্ষা করা সুন্নাতে মুস্তাহাব্বা। কথা ঠিক কিনা? হারাম, হারাম থেকে কোনটা হারাম এইটা জানা বাঁচার জন্যে এলেম শিক্ষা করা ফরজ। মাকরুহ তাহরিমা, এই এলেম শিক্ষা করা, কোনটা মাকরুহ তাহরিমা এটা শেখা, এই এলেম শিক্ষা করা, এটা কি সুন্নাতে মুআক্কাদা। এরপরে আপনার সুন্নাতে মুস্তাহাব্বা মাকরুহ তানজি থেকে বাঁচা, এই এলেম শিক্ষা করা।
তা কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে মুস্তাহাব্বা, কোনটা হারাম, এই কোনটা মাকরু তাহরিমা, কোনটা মাকরু তানজি, এই ইলম যদি আপনি না শেখেন, এইটা যদি আপনি না জানেন, তখন অনেক সময় দেখা যায় যে সুন্নতে মুস্তাহাব্বাকে ফরজ, কথা বলেন না কেন, আবার অনেক সময় দেখা যায় ফরজকে একেবারে গুরুত্ব না দিয়া একেবারে সেইটাকে সুন্নতে মুস্তাহাব্বা অনেক সময় গুরুত্ব দেয় না। এরকম ঘটনা আছে না নাই? এক শ্রেণীর দেখবেন আল্লাহর হুকুম পর্দা ফরজ, ওয়াজিব না সুন্নাহ? কথা বলেন ফরজ, আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন এই ফরজের গুরুত্ব না দিয়া সে সারা রাত্র তাহাজ্জুদের নামাজের ভিতরে পড়ে আছে, জোরে কোন আছে? আছে। এরপরে দেখবেন সে ফরজ আল্লাহর হুকুম পর্দা এইটাকে বাদ দিয়া সে কাজটা কি করে, সব সময় তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে করতে আঙ্গুলে অনেক সময় দাগ পড়েই ফেলায়। কথা ঠিক? আচ্ছা, এরকম আছে দেখবেন আলহামদুলিল্লাহ ফরজ আল্লাহর হুকুম পর্দা এইটাকে বাদ দিয়া 24 ঘন্টা মাথা হুনছে যে পাগড়ি বাইন্দা সবসময় রাখা সুন্নতে মুস্তাহাব্বা, তাহলে সব সময় সুন্নতে মুস্তাহাব্বা পাগড়ি বাইন্দা তারপরে আলহামদুলিল্লাহ চলাফেরা করে। কথা ঠিক না বেঠিক? ওদিকে ফরজ হুকুম এরকম কিন্তু বাংলাদেশে ঘটনার অভাব নাই, আছে? এ ঘটনার অভাব নাই। আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যাই, এই লম্বা জামা, এই পাগড়ি, এই সুন্নতি দাড়ি, ওদিকে পাশে বই একটা বেগানা উলঙ্গ অর্ধাঙ্গ উলঙ্গ একটা মহিলাকে পাশে নিয়ে এসে চলাফেরা করতে আসে। দেখছেন বাংলাদেশে অভাব নাই কি নাই? অভাব নাই। এর জন্য আপাজান রহমাতুল্লাহ বলতেন বাজান, ফরজকে ফরজের জায়গায় রাখা লাগবে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা লাগবে, সুন্নতে মুআক্কাদাকে সুন্নতে মুআক্কাদার জায়গায় রাখা লাগবে, হারামকে হারামের জায়গায় রাখা লাগবে, মাকরু তাহরিমাকে মাকরু তাহরিমার জায়গায় রাখা লাগবে, মাকরু তানজিকে মাকরু তানজির জায়গায় রাখা লাগবে। এই গুরুত্ব ইলম শিক্ষা করার নামই হলো আলেম। কথা ঠিক কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর রহমতে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে গৌরব করে বলতেন, চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, তার অনেক বাস্তবতা আল্লাহর হজর করে দেখা যায়। চরমনায়ের মুজাহিদদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। কথা ঠিক কিনা? অনেকে আবার দরবেশি করে, শিখ দেয়, লাভ দেয়, কিন্তু ওদিকে সূরা সহি নাই, কি নাই? মানে নামাজের ভিতরে কেরাত কি নাই? সহি নাই। এই বলতে আছে একজনে আমাকে, এই একটু চিৎকার মারে লাভ দেয়, লাফাই ওঠে, বলে হুজুর এইবার আল্লাহর মধ্যে নিয়াত করছি কোরআনুল কারীম এবার সহি করে তেলাওয়াত করব। আমি বলি এর আগে করছেন কি? বলে হুজুর আগে এরকম গুরুত্বই হয় না। আমি বলি শিখব্যাক তো খুব ভালোই দেয়, লাফালাফি তো কম করেন না এবং জজবাও তো কম না, কিন্তু আপনার নামাজ যে কেরাত সহি করে তেলাওয়াত করা ফরজ, এই ব্যাপারে যে আপনার মোটেও চিন্তা হইল না। আপনি কিসের চরমনায় মুরিদ হয়েছেন? আপনি কিসের চরমনায় মুরিদ হয়েছেন? আর কি গুরুত্ব আপনি শিখছেন? তাই বলতে পারেন হুজুর তার কেরাত সহি না, হুজুর তার অন্যান্য ইবাদতের ব্যাপারে বিভিন্ন মাসালাগত সে জানে না, কিন্তু তার এরকম হালত হয় কেন? আশরাফ আলী হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে একটা হিন্দুকেও যদি আল্লাহর জিকির বাতানো হয় আর সে যদি আল্লাহর জিকির করতে থাকে, তাহলে ওই হিন্দুর মধ্যেও এই জিকিরের তাসির আসতে পারে। কিন্তু এই তাসিরের অর্থ কি সে আল্লাহর ওলি হয়ে গেছে? কথা কয় না? হ্যাঁ, অনেকে মনে করে একটু শিক্ষা দিতেছে, একটু লাফাইয়ে উঠছে, একটু চশমা দেখাইছে, একটু মনে করছে বিরাট আল্লাহ ওলি। এটা আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কি বলছেন? যে তারা এইরকম কোন হালাতকে গোলবা হালাত, জজবার হালাত, এইটাকে অনেক সময় দাবাইয়ে রাখার জন্য তারা চেষ্টা করত। কথা ঠিক না? এই এক আল্লাহর ওলি দরবারে এক আল্লাহর মধ্যে 12 বছর পর্যন্ত সেখানে থাকার পরে বলতেছে, হুজুর 12 বছর পর্যন্ত আপনার এখানে থাকলাম, আপনার তো কোনো কারামত টারামত কিছু দেখলাম না।
হুজুর বলতেছেন বাজান এই 12 বছরের মধ্যে তুমি আমার থেকে একটা সুন্নতের কোনো খেলাফ হয়েছে তুমি দেখছো? বলে হুজুর সুন্নাত দূরের কথা, একটা মুস্তাহাবের খেলাফ আমরা দেখি নাই। বলে হে আল্লাহর বান্দা, এর চেয়ে বড় কোনো কেরামত হইতে পারে না, আর এর চেয়ে কোনো বড় কেরামত আমি আল্লাহর কাছে চাইও না, আর এর চেয়ে কোনো বড় বুজুর্গি হইতে পারে না, আর এর চেয়ে বড় কোনো বুজুর্গি আল্লাহর কাছে আমি চাইও না। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। আল্লাহ আপনার কাছে আমি তো ওই দরবেশি বুজুর্গি চাই না, আমি চাই আপনি আমাকে আপনার বন্দা হিসেবে কবুল করে। কি হিসেবে কবুল করে? এই জন্য অনেক দরবেশ দেখছি গুরুত্বও দেয় না, আলোচনা করলে বুঝতেও চায় না, খুব দরবেশি দেখায়। কিন্তু খবরদার বাজার, তোমার এই দরবেশি মূল্য হবে যখন তোমার নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা ফরজ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত, কোনটা হারাম কোনটা মাকরুহ তাহরিমা কোনটা মাকরুহ তানজিহ, আমার কোনটা কিভাবে আমল করতে হবে, কোনটার গুরুত্ব কিভাবে দিতে হবে, এইটা যখন তুমি শিখে সেইভাবে আমল করবা, এইটাই সবচেয়ে বড় বুজুর্গি। কথা ঠিক না? কিন্তু আমরা বুজুর্গি মাপকাঠি বানাইছি, পানিতে ফুক দিলে টকবক করিয়ে লড়ে, কথা কর না। আর মানুষের একটা তবিয়তও আছে, এরকম কিছু ঘটনা দেখলে তো দিলটা একটু ঝুঁকে যাইতে চায়, দিলের ভিতর থেকে একটু সম্মান আসতে চায়, চায় না? কিন্তু বাজার ভালো করে বুঝিয়ে রেখো, আল্লাহর ওলি বুঝাইতে যে বলছিলেন, কি বলছিলেন? গার হাওয়া পে ওরতা হারা তো দিন তর্কে সুন্নাত জুকারে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। এই জন্য আল্লাহর কুতুব রহমাতুল্লাহ আলাইহি আমাদের সামনে ঘুমাই আছেন। আল্লাহর কুতুব বারবার বলতেন বাজান, চরমনার কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। আল্লাহর খাস মেহেরবানি, অনেক জায়গায় যাওয়ার পরে অনেক চরমনার মুজাহিদ দেখলে আল্লাহর ফজলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মাদ্রাসার বারান্দায় পাও দেয় নাই, এর অর্থ কি মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কিন্তু যখন তারা তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত শুনলে দোয়ার অন্তর থেকে না এসে পারে না। যখন তারা মাসআলা আলোচনা করে বাজার, এত সুন্দর সহিভাবে মাসআলা আলোচনা করে, বাজার হাদিসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, তুমি 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম তুমি যদি একটা মাসআলাকে সহিভাবে শিখতে পারো। জোরে বলে কথা ঠিক কিনা? বাজানদেরকে বলবো ভালো করে মনকে বুঝাও, যারা নাকি তালিম তরবিয়তে আসছেন, কেসমত ভালো, নসিব ভালো। কারণ বাজান, রমজানের রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দান করছে। কথা ঠিক কিনা? রোজা শুধু উপবাসের নাম, কিন্তু রোজা না বাজান। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান বাদুরের নাম শুনছেন? বাদুর পাখি কিন্তু দিনে কিন্তু আহার করে না। ও কিন্তু যখন মাগরিবের পর অন্ধকার শুরু হয় তখন কিন্তু ওর খাদ্য তালাশ শুরু হয়। কথা ঠিক? বাদুর ছেড়ে বাদুর, ও কিন্তু সারা রাত্র খাদ্য সংগ্রহ করে, ফজরের আগে আগে ও ঠিক আবার যায় গাছের ভিতরে ঝুলে থাকে। এর অর্থ কি? সারাদিন উপবাস থাকে। বাদুরও কিন্তু উপবাস থাকে। আর তুমি আর আমি যদি এরকম শুধু দিনে না খাইয়া শুধু উপবাস থাকলাম, আগে যেরকম নাকি গুনার ভিতরে লিপ্ত ছিলাম, তোমার হাতের মাধ্যমে মানুষ কষ্ট পাইতো, এখনও সেই হাতের মাধ্যমে তুমি মানুষকে কষ্ট দাও। হাতের মাধ্যমে যে গুনার কাজগুলো করতা, ওই কাজগুলো এখনও তুমি হাতের মাধ্যমে করো। জবানের মাধ্যমে তুমি মানুষকে যেরকম নাকি কষ্ট দিতা, খারাপ বিভিন্ন গালাগালি করতা, এখনও তুমি সেই জবান দিয়া
মানুষকে কষ্ট দাও এবং জবান দিয়ে বিভিন্ন গুনার কথা তুমি আলোচনা করো। আগে যেরকম নাকি চক্ষু দিয়া তুমি গুনাহ করতাম, এখনও তুমি সেইভাবে চক্ষু দিয়েই গুনাহ করো। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে ডানা, অর্থাৎ তুমি হাতের রোজা, মুখের রোজা, অর্থাৎ জবানের রোজা, চোখের রোজা, হাত পায়ের রোজা, কানের রোজা। হাতের রোজা কেমন বললাম, মুখের রোজা কেমন বললাম, কানের রোজা কেমন। হারাম জিনিস যেগুলো শ্রবণ থেকে বাইচা থাকা ফরজ, ওই কানকে হারাম জিনিসের থেকে বাঁচাইয়া রাখা, এর নাম হলো কানের রোজা। বাজার চোখের রোজা, যেই জিনিসের দিকে তাকাইলে হারাম গুনাহ হবে, ওই হারাম বস্তুর থেকে চোখকে ফিরায় রাখা হইল চোখের রোজা। অনেক আমার মা বোনেরা আসে, দেখা যায় তারা রমজান মাসে তার বিয়েতে বয়ান শোনার জন্যে, কিন্তু রাস্তা দিয়ে যখন হাঁটে এমনভাবে হাঁটে মুখ পর্দা বের করে রাখে। অনেক সময় অনেক পুরুষদের সঙ্গে একাত্রে নাউজুবিল্লাহ, দোকানে দেখছি অনেকে, শুনছি বাজারে বাজার করে, কেনাকাটা করে। তুমি কেমন মহিলা? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অংশ লজ্জা। লজ্জা কি? ঈমানের একটা অংশ। বাজার মহিলাদেরকে আগের যুগে দেখছি, শুনছি এমন লজ্জা ছিল, পুরুষদের এমন লজ্জা ছিল, লজ্জা হলো ঈমানের একটা অংশ। কিন্তু বর্তমানে দেখা যায় লজ্জা কেমন জানি একেবারেই নাই। কথা বলেন ঠিক কিনা? অর্থ কি? এই লজ্জা যদি তোমার ভিতরে না থাকে, বুঝতে হবে তোমার ভিতরে ঈমানের একটা অংশ নাই। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, চোখের রোজা আল্লাহর ফজল করমে এখানে যারা আছেন, আল্লাহর খাস মেহেরবানিতে এখানে এমন একটা পরিবেশ, ইচ্ছা করলেই চোখে কোনো বেপর্দা, কোনো খারাপ যেগুলোর দিকে তাকাইলে গুনাহ হয়, এরকম আল্লাহর ফজল করমে গুনাহ হওয়ার মতো এখানে আল্লাহর ফজলের জায়গা অনেকটাই আল্লাহর ফজলে নিরাপদ। বাজার, তুমি টাউনে থাকবা, বাড়ি রাস্তাঘাটে বাজারে থাকবা, সেখানে তোমার ইচ্ছা না থাকলেও রাস্তার ভিতরে যখন নামবা, দেখবো অনেক বেপর্দা মহিলা এমনভাবে অর্ধা উলম্ব অবস্থায় চলে, নাউজুবিল্লাহ। ওটা কিন্তু না তাকাইলেও কিন্তু অনেক সময় চক্ষু পড়িয়া যায়। কথা ঠিক কিনা? বা ইচ্ছা থাকতে চাইলেও চোখের থেকে, গুনার থেকে বাঁচা যায় না। চোখের হেফাজত করা বড় কঠিন। তারপরেও যেহেতু মানুষ, বাজান পুরুষ মহিলাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা আকর্ষণ তৈরি করছে। মহিলাদের ইচ্ছা পুরুষের সঙ্গে আলোচনা, বিভিন্ন হাস তামাশা করা, তাদের দিকে তাকানো, এরকম পুরুষেরও কিন্তু একটা চাহিদা, মেয়েদের দিকে তাকানো, তাদের সঙ্গে কথা বলা, হাস তামাশা করা। এইভাবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলা পুরুষকে সৃষ্টি করছেন। সেই হিসাবে যদি তুমি বাজান এই তরিকার মূল উদ্দেশ্য আল্লাহু আকবার, হিম্মত বলন্দ করা, কুরসিয়াত ভিতরে পয়দা করা। আর মুজাহিদ কমিটি কাকে বলে? সবসময় দেখবেন নীতিমালার ভিতরে লেখা আছে সার্বক্ষণিক নফস এবং শয়তান এর বিরুদ্ধে জেহাদ করা। কি করা লাগবে? বলেন, মুখ খুলে বলেন, কি করা লাগবে? আপনি জেহাদ ছাড়া পেট ডলতে ডলতে আপনি বেহেশতে যাইবেন, এই শিখেনটা শিখাইল কেনা? কে শিখাইল? যে আপনি 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 পেট ডলতে ডলতে আরামে আরামে বেহেশতে যাইবেন, চেষ্টা করবেন না, আপনি কষ্ট করবেন না, আর বেহেশতে যাবেন না, শিখাইল কেনা? পাইছেন কোথায়? হ্যাঁ, নফস এবং শয়তানের বিরুদ্ধে জেহাদ। আল্লাহ রসুল বড় গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলেন, রজানা মিন জেহাদিল আসগরি ইলা জেহাদিল আকবার। এ আমার সাহাবায়ে কেরাম, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধ আবার কোনটা? এখন যুদ্ধ করলাম, এরকমভাবে আমাদেরকে মারলো, আমরা মানলাম, আমরা শাহাদত বরণ করলাম, ওদেরকে মাইরে ফেললাম, এর সে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবারা, নফসের সঙ্গে জিহাদ করা এর সে বড় যুদ্ধ।
নফসের সঙ্গে জেহাদ করা বলেন না, এর সে বড় যুদ্ধ। অত সহজ মনে করিলেন না আল্লাহর বান্দারা। হে পর্দা আলে মা বলেন, অত সহজ না। হ্যাঁ, আপনি একটা মেয়ে ইচ্ছা করলেই তার সঙ্গে আপনি খারাপ অবৈধ সম্পর্ক করতে পারেন, আবার একটা ছেলে আপনি অবৈধ সম্পর্ক করতে পারেন। ওই সময় জেহাদ নফসের সঙ্গে কইরা ফিরিয়ে থাকা। কি মনে করছেন এই পদে যারা পড়ছেন তারা বুঝবেন, আর না বললে তো আর বুঝবেন না। কথা বলেন না কেন? তখনই যেই আল্লাহর বান্দাবান্দি এই কথা বললে ফিরিয়ে আসবে, অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যেই আল্লাহর বান্দাবান্দি এই সময় শুধু গুনাহ করা, কোনো বাধা দেওয়ার কিছু নাই, এসে গেছে। এই সময় যদি নফসের সঙ্গে জেহাদ করিয়া সেই গুনার থেকে ফিরে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দেন, আমি তোদের জন্য বেহেশত সুসংবাদ দিয়ে দেব। আপনি জেহাদ মোটেও করবেন না নফসের সঙ্গে, আর আপনার সঙ্গে বেহেশত সাজাইয়ে রাখবে, এটা শিখেইল কিনা? এটা পাইবেন কোথায়? কোনোদিন পাবেন? কোনোদিন সম্ভব না। এর জন্য নফসের সঙ্গে জিহাদ করা কি? আল্লাহর বান্দা কি সঙ্গে জিহাদ করা? যারা যুবক আছে অল্প বয়স, তোমার সে অনেক যুবকরা, অনেক অল্প বয়সেরা আজকে আল্লাহর ভেতরে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে না? কথা হয় না? ওরা সুন্নাত তরিকে দাঁড়িয়ে রাখছে না? এই ওরা আল্লাহর রহমতে এরকম মেয়েদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন আজকে বর্তমানে বেহায়াপনা, অশ্লীলতা, আজকে মোবাইল তো হয়ে গেছে সবচেয়ে বড় কঠিন রোগ। এত কঠিন যে ওই গুনার থেকে যে একমাত্র আল্লাহর ভয়, যদি নিজে নফসের সঙ্গে জেহাদ করিয়া যদি ফেরতে না চায়, কোনো দিন কেউ তাকে ফিরে না, কোনো সুযোগ নেই। কথা ঠিক না বেঠিক? এমন এক সুযোগ এই বর্তমানে মোবাইল গুনাহ করার, কথা ঠিক না? এর থেকে ফিরে থাকা সুযোগ পেয়েছে নিরিবিলি, এখনই একটা নফসের গুনাহ করার সুযোগ আসছে। ওই সময় ফিরে থাকা, আল্লাহ তো চাই রয়েছে, আল্লাহ তো দেখতেছে। এই বন্দা চেষ্টা করতেছে কিনা? যখন বন্দা চেষ্টা করবে, যখন ফিরে আসার চেষ্টা করতে থাকবে, যখন দেখবে যে বন্দা সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যাবে। তখনই যে বন্দাবাদী ন্যাক করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। কথা ঠিক না? আর আপনি চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগও দেবেন না। কারণ ওয়ালিল আফআল ইখতিরিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বন্দাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করবেন। কি দান করবেন? আপনার স্বাধীনতা দান কইরা, দুইটা রাস্তা দেখাইয়া, আপনাকে যদি ভালো রাস্তায় আপনি চলতে চান, তাহলে ভালো রাস্তায় চলার ক্ষমতা আল্লাহ দান করবেন। আর যদি কেউ খারাপ রাস্তায়ও চলতে চান, খারাপ রাস্তায় চলারও ক্ষমতা আল্লাহ দান করবেন। তাহলে আপনি নফসের সঙ্গে জেহাদ কইরা ভালো রাস্তায় চলতে চান না? তাই চলতে চাইলে ক্ষমতা কে দান করবে? বলেন না? আল্লাহ দান করবে। কিন্তু মানুষের দ্বারা কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? এই জন্য তো কোনো এক আল্লাহ নবী বলছিলেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া হিজাবাত হামজাতু। হে আল্লাহ, আপনি যদি আমাকে তৌফিক না দেন, শক্তি না দেন, কোনোদিন এই গুনার থেকে আমার ফেরা কোনোদিন সম্ভব না। এই জন্যই দেখবেন আল্লাহর ওলিরা সব সময় মাওলার কাছে কান্দাকাটি করতেন আর দোয়া করতেন, আর বলতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গুনাহ কইরেন না। হে আল্লাহ, আপনি যদি আমাকে তৌফিক না দেন, কোনোদিন আমি গুনার থেকে ফিরতে পারবো না। এই জন্য আল্লামা জিনি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন,
কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায়। আল্লাহর বন্ধুরা, আল্লাহ তোমার আমার তো জানা নাই আল্লাহ কখন কোন সময় শয়তানের ধোকার ভিতরে পইড়া যাবে বাজান, এটা তো তোমার আমার জানা নাই। এই জন্য সবসময় মাওলার কাছে দোয়া করা লাগবে, সবসময় মাওলার কাছে তৌফিক চাওয়া লাগবে। আর আমার মাওলার কাছে যে তৌফিকের মতো তৌফিক চাওয়া যায়, আমার মালিক তো বড় দয়ার মালিক, আমার মাওলা তো বড় মায়ার মাওলা। বান্দা বান্দি যখন তেলটাকে ভাইগে এই রোজা অবস্থায় আমার মালিকের কাছে যখন দুই চোখের পানি ছাইরা মালিককে ডাক দেব না, মালিক শয়তান নফসের ধোকায় মালিক গুনার কাজ ছাড়তে পারি না, মালিক তোমার হুকুম ঠিক মতো পালন করতে পারি না, দয়া করে শয়তানের নফসের দোকান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যদি আমার মালিকের কাছে তেলটাকে ভাইগা রমজান মাস আসছে রে বাজার, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবা আর মালিকের কাছে দোয়া করবা, গুনার থেকে মাপ চাবা বহু দূরের কথা। রমজান মাস যখন আমার মালিক পৌঁছাইয়া দিলেনি, আমার মালিকের কাছে সবসময় দোয়া করো, বিশেষ করে রমজানের ভিতরে 4টা আমল বেশি করতে করতে থাকো। এর ভিতরে একটা আমল হইল কালিমার জিকির বেশি বেশি করতে থাকো। হাঁটতে আসো কালিমার জিকির করো, বাজার যাদার যেখানে যাও কালিমার জিকির করো, সব সময় মাওলার জিকির জবানের ভিতরে জারি রাখো। হাঁটতেছো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান কালিমার কত গুরুত্ব, এর কত ওজন। মুসা আলাইহিস সালাম বলে, মালিক আপনি আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, মালিক এ কেমন আপনার আমার ভিতরে স্পেশাল হইল, এ তো সবাই এই কালিমা পড়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে এই কালিমার যে কত ওজন, এই কালিমার যে কত গুরুত্ব, ও মুসা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ সব যদি একটা পাল্লায় রাখা হয় এর যত ওজন হবে, আর কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখা হয় ওই কালিমার ওজনে ওই কালিমার পাল্লা ডাইবা যাইবে। বাজান কালিমার কত গুরুত্ব, যদি বাজান একবার তুমি বলতে পারো না ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন হা দাখালাল জান্নাহ, যে একবার কালিমা পড়বে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এক হাদিসের ভিতরে আসছে যে নাকি কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান
অর্থাৎ তার হক আদায় কইরা তেলাওয়াত করবে, সেনাকি পড়বে, সে বেহেশতের ভিতরে ঢুইকা যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা মানে কি, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করলাম। শুধু তোমাদের উপরে ফরজ করছি তাই না, তোমাদের আগের নবীর উম্মতদের জন্য আমি রোজা ফরজ করছিলাম। কেন রমজান মাসে রোজা ফরজ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে, অর্থাৎ আল্লাহর ভয় পয়দা হবে এই রমজান মাসের রোজার মাধ্যমে। বাজান দেখবেন আল্লাহর ভয় কিভাবে পয়দা হয়। যারা অন্য অন্য সময় তেমন একটা নামাজ পড়ে না, রোজা রাখে না, বাজার টুপি মাথায় রাখে না, রমজান মাসে দেখবেন তারা কিন্তু একটা টুপি মাথায় দিয়ে রাস্তাঘাটে হাঁটে। অন্যান্য সময় যারা নামাজ পড়ে না, কিন্তু দেখবেন সুন্দর একটু সুন্দর জামা গায়ে দিয়ে একটু আতর লাগাইয়া তারপর আল্লাহর ফজল করমে নামাজের জন্য মসজিদের ভিতরে যায়। কি অন্যান্য সময় সে বেশি যায় না? কি যায় কি যায় না? এরপরে দেখবেন একটু তাসবিহ নিয়ে মাওলার জিকির করে না, হাঁটতে আসে আর মাওলার জিকির করতে আসে। কি কথা ঠিক কি না? এর কতগুলো কারণও তো আছে। কারণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে। কাকে বন্দী করে? শয়তানের বন্দী করে। শয়তানের কামটা কি? ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। শয়তানের কাম হইল মানুষকে ধোঁকা দেয়, ধোঁকায় ফালাইয়া বোকা বানাইয়া তারপর গুনার ভিতরে লিপ্ত করে। কি করে? ধোঁকা দিয়ে বোকা বানায়, তারপর গুনার ভিতরে লিপ্ত করায়। এখন শয়তান কি ডাইরেক্ট গুনাহ করায়? শয়তান গুনাহ করার জন্যে নফস, শোনেন না? নফস, নফসের নাম শুনছেন? নফসে আম্মারা, নফসে আম্মারা থাকে ভিতরে, কথা ঠিক কিনা? ওই নফসে আম্মারাকে শয়তান পরামর্শ দিয়া নফসের মাধ্যমে গুনাহ করায়, কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহর বান্দারা, শয়তান যখন নাকি নফস আম্মারাকে পরামর্শ দেয়, রমজান মাসে শয়তান বন্দী হয় না? কি হয়? বন্দী হয়। এখন পরামর্শ দেবে কাকে? নফসকে। এখন নফসকে পরামর্শ দেওয়া অন্য দোস্ত, পরামর্শদাতা বন্ধু, মন্ত্রী আটকা পড়ে গেছে। এখন যেই বাদশার পরামর্শদাতা যত শক্তিশালী, ওই বাদশাও কিন্তু তত শক্তিশালী হয়। পরামর্শদাতা যত দুর্বল হয়, বাদশা কিন্তু তত দুর্বল হয়, কথা ঠিক কি না? এখন নফসকে পরামর্শ দেয় শয়তান, শয়তান তো আটকা। এখন নফস একটু দুর্বল হয়েছে না, এই জন্য দেখবেন অনেকে আবার কয় যে হুজুর এক পদের মানুষ আছে, ও তো আগেও যেরকম গুনাহ করতো হুবাহু এরকম গুনাই করে, একটু কমে নাই। মানুষ দেখবেন প্রথম দিকে গুনাহ ঠিকই করতে, এই কয়েক রমজান যাওয়ার পরে এই একটু নেকের দিকে ঝুঁকছে, আবার মাঝের রমজানের দিকে দেখবেন যে আরেকটু নেকের দিকে ঝুঁকছে, শেষ রমজানের দিকে অনেক পুরো নামাজি হয়ে গেছে, কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর দেখবেন ওরা প্রথম যে অবস্থায় আসিল শেষ পর্যন্ত একই অবস্থা, ওর কোনো পরিবর্তন নাই। এরকম আছে না নাই? আপনাদের রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেন, এই একটা ইঞ্জিন যখন ঘুরাইয়া স্টার্ট করে, স্টার্ট করার পরে যখন বন্ধ করিয়ে দেয়, ওইটা একেবারে থাইমে যাইতে সময় লাগে না? কি কথা বলবেন না? এটা সময় লাগে না? ওইটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে থামিয়ে যায়। আপনাদের রহমতুল্লাহ বলতেন শয়তান সারা বছর পরে ঘুরেছে, ওরা কী করছে? ঘুরাইছে। এখন রমজানের সময় বন্দি হয়েছে, ঘুরান বন্ধ, এখন থামতে একটু সময় লাগবে না? এই জন্য প্রথম দিকে স্টারের পরে দেখবেন প্রথম ঘুরি কিন্তু জোরে, তা ওই প্রথম অবস্থায় আর গুণও ওইভাবেই রয়েছে, তা আস্তে আস্তে থামতে রয়েছে। শয়তান তো বন্ধ পরামর্শ দেওয়া নাই,
তখন আস্তে আস্তে দেখবেন ওর গুনার চাহিদাটা আগের তুলনায় কমে আসছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেহেতু শয়তান বন্দি আছে রমজান মাসে, খালেজ তওবা করো, আর এই রমজান মাসে পুরো চেষ্টা করো, আল্লাহর ভজনও করবে। একবার যদি আল্লাহর রহমতে আল্লাহ কবুল কইরে ফেলায়, আর শয়তান আল্লাহর ভজনে ধোকা দিয়া আল্লাহর ভজনে গুনার ভিতরে আল্লাহর ভজনে লিপ্ত করাতে তোমাকে পারবে না। কথা ঠিক না? তাইলে আমরা এই কালিমার জিকির করব বেশি বেশি, একটা আমল। দ্বিতীয় আমল হলো তাওবা ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি আমল বেশি করার জন্যে, তার ভিতরে তাওবা ইস্তেগফার। আপনার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। এইটা আপনারা যারা পারেন পড়বেন, আর যারা পারেন না তারা শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে এই আল্লাহর বান্দারা, তাহাজ্জুদের নামাজ পড়তে আমরা উঠি না, সাহারি খাইতে তো উঠি, একটু আলিশামি করলে নেক পাইবেন কেন? আলিশের জায়গা কোনো জায়গায় নেই, আলিশের জায়গা কোনো জায়গায় নেই। দুনিয়া আলিশের জায়গা আছে? কথা কয় না? যেটা আলিশে হয় ওইটা সংসার পরিচালনা করতে পারে? হ্যাঁ, যেটা আলিশে এটা করে ভালো পড়াশোনা হয়? যেই আলিশে কৃষক, ওর কৃষি ভালো হয়? এই আলিশে কোনো কাজের লোক, ওরা কেউ কাজে লোক? হ্যাঁ, ওইটা একটা আলিশে। তাহলে আলিশের হলো না কোনো জায়গায়। তাই যেটাকে আলিশে হইবেন হে পাইবেন না কিছু। এই আর রমজান মাস সুযোগ আসছে, আপনারা আলহামদুলিল্লাহ সাহারি খেতে আমরা উঠি না, সেইখানে আল্লাহর রহমতে একটু চেষ্টা করিয়া সবে কদর পাওয়া যাইবে। এবার শেষ রাত্রে তো আল্লাহর ভিন্ন একটা গুরুত্ব দিয়া আছে না, শেষ রাত্রের গুরুত্ব। এইবার আবার রমজান মাস, তা রমজান মাসে যেহেতু সাহারি খেতে উঠবই, তা আলহামদুলিল্লাহ ওই সময় আমরা 4 রেখাত 6 রেখাত 2 রেখাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আসতে কয় দেয় কি আল্লাহ পারি না? এরপরে আমরা যখন সুযোগ পাইছি নামাজে যাবো, একটু আগে যাইয়া যদি সারাদিন কামেই থাকি, একটু মসজিদে যে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, একটু বসে বসে মাওলার জিকির করতে পারি না, এটা তালাশ করতে হবে। তো গুরুত্ব দেওয়া লাগবে তো সবে, তাহলে গুরুত্ব সব পাইবেন কেন? গুরুত্ব না দিলে পাওয়া যায়। এরপরে আপনার যাদের কেরা সহি নাই, এখানে আল্লাহর ফজল করমে তালিম তরবিয়া চলছে, এখানে যাদের কেরা সহি হয় না, জরুরি মশালাগুলো জানেন না, অনেক ওলামাই কেরাম আল্লাহর ফজল এখানে আছে, আপনার যেই মশালাগুলো জানা নাই, আপনি যখন যাইবেন আসাতেজি কেরাম ওলামাই কেরাম সবসময় প্রস্তুত। স্মরণ করিয়ে লাভ কিনে ভাবো, এই আল্লাহকে স্মরণ করবো, কই যে হুজুর বুড়ো হয়ে গেছি, একটা ছাত্রের কাছে যে কেমন লজ্জা করে না, এর সে বোকা দুনিয়াতে নাই। কথা বলেন, কথা ঠিক না? ঠিক। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ নাজারী, বুখারী রহমতুল্লাহ, পুরা এইভাবে দুজনে আসলে হবে। একটা হাদিস পড়াইতেছেন, না বড় পিছিয়ে বুঝুন, হাদিস পড়াইতেছেন, হঠাৎ দেখে একটা ওই ধোপাটা না আপনার ছেলে ওই দরজার সামনে দিয়ে যায়, হে বারবার দাঁড়াইয়ে যায়। কিনে ব্যাপার? ছাত্ররা বলে হুজুর ওটা দিয়ে একটা বিজাতির ছেলে, তা আপনি ওই ছেলেটা এখান থেকে যাওয়ার সময় আপনি দাঁড়াইয়ে যান। বলে ওই ছেলেটা, ওর বাপ থেকে আমি একটা এলেম শিখছিলাম, এই তার বাপের সম্মানে আমি তাকে সম্মান করতেছি। কি বুঝলে? কি বুঝলে? কাকে সম্মান এলেম পাইবেন? শুধু হুদে হুদে। আর এত লজ্জা করি আপনি জানেন না, জানবেন, সমস্যা না। কি বড় মেয়েরা অনেক সময় ছাত্রদের থেকে অনেক সময় জানে না, কথা কয় দেখা, এই জন্য কি ছাত্র ওস্তাদ হয়ে গেছে? অনেক সময় সব জিনিস ছাত্রদের যে থাকে, কথা কয় না থাকে। এই দাদুজান রহমতুল্লাহের কথা শুনছি, বয়ান করছিল, এখানে স্টেজ ছিল, স্টেজের ভিতরে দাদুজান একটা মশালা বয়ান করতেছিলেন। বলছিলেন যে আপনারা যদি কোনো পুরুষ কাউকে নাও পান জামাতে নামাজ পড়ার জন্য, অন্তত স্ত্রীকে নিয়ে পাশে লইয়া নামাজ পড়বেন, তাও জামাতটা ছাড়িয়েন না। আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন, তা আব্বাজান মাসালা ভুল হয়েছে, স্টেজের লোক মাসালা ভুল হয়েছে। দাদাজান রাগ হয়ে গেছে, কিরে এত আলেম বসা কেউ কয় না, তুই এত চালাক হয়েছ না? বলে আমি আব্বাজান আমি ঠিকই বলছি, মাসালা ভুল হয়েছে। বলে তা কি? বলে যদি কোনো পুরুষ স্ত্রী বা কোনো মহিলাকে পাশে রাখিয়া দাঁড়াইয়া জামাতে নামাজ পড়ে, বা নামাজ জামাতে ছাড়াও এমনি সুন্নত পড়তে আছে, মহিলা পাশে দাঁড়াইছে,
তাইলে ওই মহিলার নামাজও শেষ, পুরুষের নামাজও শেষ, নামাজ হবে না। এক কাতার পিছনে দাঁড়াতে হবে, সামনে দাঁড়ালে হইবে না। মহিলা সামনে থাকলেও কি হবে না, কোথায় দাঁড়াইতে হবে? পিছনে দাঁড়াইতে হবে। শেষ পর্যন্ত দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যেই মাসালা বলছেন ওইটাই ঠিক। এখন আব্বাজান দাদাজান আল্লাহর কুতুবে কেমন খুশি হয়েছে। আমি দাদাজান একটা বয়ানে ক্যাসেটে শুনছিলাম, দাদাজান বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, তামাম দুনিয়ার মানুষের জন্য আমি যত সবার জন্য যে দোয়া করি, আমি ফাজলাল করিম, আব্বাজানকে ফাজলাল করিম বইত, আমি ফাজলাল করিমের একার জন্য তার চেয়ে বেশি দোয়া করি। কি বুঝলেন? তাহলে জানেন না, জানতে কোনো দোষ আছে? আর একটু আসতে কম। তাহলে এখানে ওলামায়ে কেরামের অভাব আছে? তা আপনি জানবেন না কেন? জানতে অসুবিধাটা কি? আর যারা নাকি তালিম দিতেছেন, আলহামদুলিল্লাহ মুআল্লিম, আপনারা লক্ষ্য রাখবেন যে আমার ভাইরা বাড়িঘর ফেলাইয়া এত কষ্ট করিয়া নিজেদের টাকা পয়সা খরচ করিয়া এখানে খাইতেছে থাকতেছে, অন্তত একটা আলেম যেন বানিয়ে দেওয়া যায়, এইভাবে লক্ষ্য রেখে সিলেবাস আমি আলোচনা করছি, তাদেরকে নিয়ে বসছিও। এবং আপনারা গুরুত্ব দিয়ে আলিসামি করিয়া করিয়া রাত্র দিন তো যাবি, কিন্তু এরকম আলিসামি যদি শেষই করেন তাহলে আপনি শিখবেন কীভাবে? এই সময়ের মূল্য আপনি পাবেন কোথা থেকে? এই জন্য সময়ের গুরুত্ব দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তৃতীয় নম্বর বলছিলাম যে 4টি আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জাহান্নাম থেকে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রমজানে তোমাদেরকে স্পেশাল মাফ করবেন। আর তোমরা আল্লাহর কাছে বেহেশত চাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরদাউস বেহেশত চাবা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে রমজানের সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, জীবনের সব গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাস তার বান্দা হিসেবে পর্দালে মা বোনদেরকে তার খান্দি বান্দি হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।